স্কোয়ার 8 নম্বর অঙ্কে মান নির্ণয় করতে বলছে নাকি? এবং কি দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি নাকি? দেখো এই অঙ্কটা করার পর আমরা 9, 10, 11 একটা অঙ্ক আর করবো না কিন্তু। এই অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা, তাহলে হচ্ছে 9, 10, 11 তিনটা অঙ্কই তোমাদের হয়ে যাবে। শুধু 9, 10, 11 না, তোমাদের যে বাকি কয়েকটা অঙ্ক আছে একবারে তোমাদের 14 পর্যন্ত অঙ্কগুলো হয়ে যাবে, যদি এগুলো একটা আমি করাই দিব বাম পক্ষ ডান পক্ষ। এখন দেখো এখানে 1 মাইনাস দেখো উপরে কত 1, তো 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি। দেখো তো কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান কত? 1/√3 কিনা? তা cos 60 ডিগ্রি মান যদি 1/√3 হয়, এটার উপর আমরা স্কোয়ার দিতে পারবো। আবার 1 প্লাস, তাহলে cos 60 ডিগ্রি মান কত? 1/√3 এর উপর স্কোয়ার দিতে পারবো। যদি দিতে পারি, ভালো করে মানগুলো তোমরা মুখস্থ করবা। মান মুখস্থ না করতে পারলে কিন্তু অঙ্ক কখনোই করতে পারবা না, এটা কথা এক মাথায় মনে রাখবা। দেখো 1 প্লাস, তাহলে 3 এর 1 এর উপর স্কোয়ার করলে 1, √3 এর উপর স্কোয়ার করলে কত পাবো? 3, তাহলে 1, আবার √3 এর উপর স্কোয়ার করলে 3। এটা যদি আমরা এবার লসাগু করি, উপরে লসাগু করলে কত পাবো? 3, তাহলে 3 মাইনাস 1, নিচে পাবো 3, 3 প্লাস 1। তার মানে প্রথমে দেখো তাহলে কি, এই 3, 3 তো বাদ নাকি? তাহলে উপরে কত থাকবে? 2, নিচে থাকবে 4, তার মানে কত? অ্যান্সার হাফ। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কগুলো একবারে সহজ।